চায়ের দোকানে বসে চা খাচ্ছিল শঙ্কর। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন থামতেই চাইছে না। ওদিকে দোকানিও বসে ঝিমুচ্ছে। এমন সময় ছাতা মাথায় নিয়ে এগিয়ে এলো বিট্টু। সে দোকানের আড়ালে দাঁড়িয়ে শঙ্করকে ইশারা করল। শঙ্কর, শুনেছিস ভবাতান্ত্রিক মারা গেছে? বাহ, অপেক্ষার শেষ হলো। কাজটা এবার তাহলে শুরু হবে। হ্যাঁ, এতক্ষণ হয়তো শ্মশানে নিয়ে গেছে। দাহ করবে না সমাধি দেবে? মনে তো হচ্ছে দাহ করবে। বলছিস কি? ওটা করলে তো আমাদের কাজ হবে না। আচ্ছা বলতো, মরল কি করে? ওর মৃতদেহ ওর ঘরে পড়েছিল, মুখ দিয়ে রক্ত পড়ে মাটি ভেসে গেছে। তবে সবাই বলা বলি করছিল হয়তো 2 দিন আগের মরা। চল তাহলে। শেষ একবার ভেবে দেখ, কাজটা ঠিক হচ্ছে তো? ঠিক ভুল ভাবার সময় নেই। ওদিকে ওটা শেষ করে ফেললো ওরা, আর সময় নষ্ট নয়। দুজনে শঙ্করের বাড়ি গেল। শঙ্কর ঘরের দেওয়ালের ওপর থেকে একটা পুটুলি বের করলো। তারপর ওটা নিয়ে দুজনে বেরিয়ে পড়ল। ওদিকে শ্মশানে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন গ্রামবাসী। তান্ত্রিকের আধপোড়া দেহ চিতায় পড়ে রয়েছে। এত বৃষ্টিতে চিতা নিভে যাওয়ারই কথা। শোন, আজ মনে হচ্ছে বৃষ্টি থামবে না। থামলেও এ দেহ পুড়বে না। কতক্ষণ তো হলো, একটু কি পুড়েছে? তান্ত্রিক মানুষ, ভূত প্রেত নিয়ে কাজ করতো, আবার মৃত্যু স্বাভাবিক নয়। কি আছে কপালে কে জানে। ওই গাছটার তলায় মাটি চাপা দিতে হবে। এই দেহ এখানে ফেলে রাখা যাবে না। তাহলে কি কাল এটাকে? না, কাল তান্ত্রিক ডেকে কোনো একটা ব্যবস্থা করবো। ঝোপের আড়াল থেকে সব কিছু দেখছিল শঙ্কর ও বিট্টু। গাছের তলায় তান্ত্রিকের দেহ মাটি চাপা দিয়ে সবাই চলে গেল। ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গেছে। সবাই চলে গেছে। চল, এক্ষুনি সুযোগটা কাজে লাগাতে হবে। এটা থেকেই আঙুলটা কেটে নিতে হবে, বুঝলি? শঙ্করের হাত কাঁপছে। সেই পুটুলি থেকে কিছুটা ছাই নিয়ে সেই তান্ত্রিকের হাতে ছুঁড়ে মারল। ঠিক তখনই ভাই দেখ, হাতটা কেঁপে উঠলো। ভয় দেখাস না। না, আমি তো। কাজটা করতে দে তাড়াতাড়ি। শঙ্কর তান্ত্রিকের সেই হাতটা ধরে মন্ত্র পড়তে শুরু করল। শঙ্কর! এমন সময় হঠাৎ সে হাত চেপে ধরল শঙ্করের হাত। পালা ভাই! বিট্টু বাড়ি ফিরে গেল। ওদিকে শঙ্করও বাড়ি ফিরে এলো। তান্ত্রিকের সেই কাটা হাতটি শঙ্কর রেখে দিল। সারা রাত ঘুমোতে পারল না সে। সকালে বিট্টুর বাড়িতে গেল শঙ্কর।
বিট্টুর ঘরে ঢুকতেই ভয়ে আত্মা কেঁপে উঠল শঙ্করের। বিট্টুর ঘরে বিট্টু পড়ে আছে, কিন্তু তার শরীরে কোনো মাথা নেই। শঙ্কর কি করবে বুঝতে পারছে না, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে পালিয়ে গেল সে। বাড়ি ফিরে লাল কাপড়ে মোড়ানো সেই হাতটি নিয়ে সে পৌঁছল সেই শ্মশানে। ওখানে গিয়ে দ্রুত মাটি খুঁড়তে লাগলো। এক পর্যায়ে বেরিয়ে এলো সেই তান্ত্রিকের দেহ। কি তান্ত্রিকের হাত অক্ষত কি করে? কাল রাতে আমি তো নিজে ওর হাত কেটে নিয়েছিলাম। শঙ্কর দ্রুত সেই মোড়ানো কাপড় খুলে দেখলো সেই হাত ওখানেই আছে, এমনকি সেই ছাই এখনো রয়েছে সেই হাতে। এ কি হচ্ছে সব? এ কি হচ্ছে? হঠাৎ আকাশ গর্জে উঠল, কালো মেঘে ঢেকে গেল চারপাশ। বৃষ্টি শুরু হলো। গর্তের দিকে তাকাতেই শঙ্কর যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। গর্তে সেই তান্ত্রিক নেই, শুয়ে আছে সে নিজে। শঙ্কর কিছু বুঝে ওঠার আগেই ওর হাত ধরে টেনে নিল সেই গর্তের ভেতরে। না 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 না, এ সত্যি নয়, এ সত্যি নয়। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন দেখেছি আমি। এ সত্যি হতে পারে না, এ সত্যি নয়। কে 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 ওখানে? কে? কোনো সাড়া নেই, শুধুমাত্র দরজায় কড়া নাড়ার আওয়াজ। শঙ্কর দরজা খুলল, সাথে সাথেই সে চমকে উঠল। বাইরে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক। ফিরিয়ে দে, যেটা চুরি করেছিস সেটা ফিরিয়ে দে। শঙ্কর কিছু বলতে যাবে, কিন্তু তান্ত্রিক তাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে এলো। কাপড়ে মোড়ানো সেই হাতটি তুলে নিয়ে সে বেরিয়ে গেল। শঙ্কর কিছুই বুঝতে পারল না কি হচ্ছে তার সাথে। সে তাড়াতাড়ি বিট্টুর বাড়িতে গেল। ওখানে গিয়ে সে দেখল বিট্টুর মা পড়ে আছে রান্নাঘরে, তার দেহে প্রাণ নেই। ঘরে ঢুকে দেখল বিট্টুর শরীরের অর্ধেকটা মাটির নিচে ঢুকে আছে। শঙ্কর এবার বেশ ভয় পেয়ে গেল। ওই মুহূর্তেই সে দ্রুত ছুটে গেল তান্ত্রিকের বাড়িতে, কিন্তু ওখানে কেউ নেই। তবে কি তান্ত্রিক মরেনি? তাহলে কাল কাকে দেখল সে? শঙ্কর এবার শ্মশানে গেল। সেখানেও তান্ত্রিককে খুঁজে পেল না। এক সময় সে জঙ্গলের গভীরে পৌঁছল। সেখানে সে দেখতে পেল সেই তান্ত্রিককে। তান্ত্রিক সামনে কয়েকটি মাথার খুলি নিয়ে অস্পষ্টভাবে কিছু মন্ত্র পড়ছে। শঙ্কর কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ভুল করেছিস তুই, হাতটা নেওয়া তোর উচিত হয়নি। ভবা ছিল আমার ভাই, আমরা একসাথে দীক্ষা নিয়েছিলাম, সাধনাও করতাম একসাথে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা কোনো খারাপ কাজে এই বিদ্যা প্রয়োগ করব না। কিন্তু একদিন কি? গুরুদেবের দেহ তার কুটিরে পড়েছিল। কে যেন তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আর সেদিন থেকে ভবাকে আর কোথাও পাওয়া যায়নি। আমি ওকে অনেক খুঁজতে থাকি, শেষে ওকে খুঁজে পাই এই গ্রামে। শুনেছিলাম ও এখানে খুব বড় তান্ত্রিক। আমি ওর কাছে যাই, ও আমাকে দেখে প্রথমে ঘাবড়ে যায়। আমি জানতাম ওই গুরুদেবের প্রাণ নিয়েছে, কেননা
গুরুদেবের নিয়ন্ত্রণে থাকা অপদেবতা গুরুদেবের প্রাণ থাকতে অন্য কারো অধীনে আসবে না। ওই গুরুদেবকে হত্যা করে সেই অপদেবতাকে বশে এনে ওখান থেকে পালিয়ে যায়। এখানে বস, আমি জল নিয়ে আসছি। হঠাৎ সে ফিরে আসে আর পেছন থেকে আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। তুই জানিস গুরুদেবের কি হয়েছিল? তুই শেষ করেছিস। আমি জানতাম তুই সব জেনে যাবি, এজন্যই তো তোকেও পাঠিয়ে দিলাম গুরুদেবের কাছে। যা, গুরুদেবের কাছে চলে যা। তখনই আমি ভবার কোমর থেকে ওর রক্ষা কবচ খুলে নেই। সাথে সাথে চারপাশ কেঁপে ওঠে। ভবা আর্তনাদ করে ওঠে। এক সময় ভবার কণ্ঠ মিলিয়ে যায়, চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে। এমন সময় শঙ্করের পেছনে কটকট আওয়াজ। মনে হলো কেউ যেন খুব জোরে জোরে দাঁতে দাঁত ঠুকে এমন আওয়াজ করছে। শঙ্কর পেছনে ঘুরে দেখলো সেই তান্ত্রিক। তার বীভৎস চেহারা দেখে শঙ্করের প্রাণ ওষ্ঠাগত। তান্ত্রিকের চোখের কোটর শূন্য, দাঁতগুলো ভয়ঙ্কর, শরীর থেকে মাংসগুলো যেন খুলে খুলে পড়ছে। তার একটি হাত নেই। শঙ্করের দিকে আরেক হাত বাড়িয়ে বলল, আমার হাত ফিরিয়ে দে। শঙ্কর ভয়ে পিছিয়ে গেল। সেই প্রেতাত্মা আরো ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলো শঙ্করের সামনে। তোর হাত ওর কাছে নেই। শঙ্কর দেখলো তান্ত্রিক সেই হাত ধরে আছে যজ্ঞের আগুনের উপরে। সেই হাত আগুনে ছেড়ে দিল। সে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো, আর সেই প্রেতাত্মা আর্তনাদ করে মিলিয়ে গেল। ওর আত্মা অতৃপ্ত। আমি জানতাম ওর মুক্তি না দিলে তোদের গ্রাম শেষ করে ফেলবে, কিন্তু তোরা লোভের বশবর্তী হয়ে যা করেছিস সেটা অন্যায়। ভেবেছিলি ওই কাটা আঙুল দিয়ে তোরা অনেক ক্ষমতাধর হয়ে যাবি? এতই সহজ। লোভে পাপ, আর পাপে মৃত্যু। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।